ডক্টর হাফিজুর রহমান, আপনারা আজকে যেই ৪১ দফা নির্বাচন ইশতেহার দিয়েছেন সেগুলো শুনতে যে কথাটি বলছিলেন মাহবুব কামাল, যে শুনতে খুব মধুর শুনিয়েছে, প্রতিশ্রুতিগুলো খুব মধুর, কিন্তু বাস্তবায়ন আসলে কতখানি কঠিন হতে যাচ্ছে সামনের দিনগুলোতে, সেই বিষয়ে আপনি কিছু বলতে চান কি? আজকে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের আগামী ১২ তারিখ যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে আমাদের ইশতেহার প্রকাশ করেছে। আপনি যেটা বলেছেন ফর দ্য ফার্স্ট টাইম করতেছে ৩০০ আসনের, আসলে এটা এই শতাব্দী দেখলে এটা মনে হতে পারে, কিন্তু ৯১, ৯৬ বা আগেও জামাত ইলেকশন করেছে সব আসনে। তো এখানে আমাদের ইশতেহারের দুইটা পার্ট, মানে ইন পার্টিকুলার ইশতেহার তৈরি করতে গিয়ে একটা হলো এক্সপার্টদের ওপিনিয়ন, আমাদের হিউজ এক্সপার্ট এখানে এঙ্গেজ হয়েছে। সেটা আমাদের যারা দেশে আমাদের এক্সপার্টরা আছেন, পুলিশ এক্সপার্টরা এবং প্রবাসী বাংলাদেশি যারা এক্সপার্ট আছেন, তাদের এক্সপিরিয়েন্স এখানে নেওয়া হয়েছে। পাশাপাশি জনতার ইশতেহার নামে একটা ওয়েবসাইট চালু করেছে জামাত ইসলামী, সেখানে প্রায় ৪০,০০০ আপনারা জনতার ইশতেহারই বলেছেন, ৪০,০০০ মানুষের মতামত আমরা এখানে পেয়েছি। এর বাইরেও আমরা বিভিন্ন সময় সার্ভে করেছি, ওই সার্ভের আলোকে আমরা ইশতেহার প্রণয়ন করেছি। আপনি জেনে থাকবেন যে আমাদের ইশতেহারের তিনটা ভার্সন রয়েছে। একটা হচ্ছে যে এটা পকেট ভার্সন, যেটা আমরা বলছি, এখানে আমাদের 10টা মৌলিক প্রতিশ্রুতি আমরা এখানে দিয়েছি এই পকেট ভার্সনে, 5টা ইয়েস এবং 5টা নো। এটা আমাদের একদম বেসিক একটা প্রতিশ্রুতি। আমরা 5টা ইয়েসে বলতেছি ইয়েস টু অনেস্টি, মানে সততা, সেকেন্ড হচ্ছে ঐক্য, থার্ড হচ্ছে ইনসাফ, ফোর্থ হচ্ছে দক্ষতা এবং ফিফথ হচ্ছে কর্মসংস্থান। 5টা নো আমরা বলতেছি। 1 নম্বর হচ্ছে দুর্নীতি আমরা না বলতেছি। সেকেন্ড হচ্ছে ফেসিবাদকে আমরা না বলতেছি। থার্ড হচ্ছে আমরা আধিপত্যবাদকে না বলছি। নাম্বার 4 হচ্ছে বেকারত্বকে না বলছি। নাম্বার 5 হচ্ছে চাঁদাবাজিকে না বলছি। এই 10টা হচ্ছে আমাদের মৌলিক প্রতিশ্রুতি। এটা আমাদের পকেট ভার্সন হিসেবে আমাদের নাগরিকরা এটা পেয়ে যাবে। পাশাপাশি আমরা আমাদের 26টা হচ্ছে অগ্রাধিকার আমাদের আগামী 5 বছরে। এখানে আমরা ফার্স্ট বলছি যে জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ, এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠন করা, বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গঠন করা, যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেওয়া, ইউথ ফার্স্ট পলিসি আমরা বলছি, নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন আমরা বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র গঠন কথা আমরা বলছি, সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের কথা আমরা বলছি, এবং প্রযুক্তি নির্ভর আধুনিক স্মার্ট সমাজের কথা আমরা বলছি। আমরা কর্মসংস্থান বৃদ্ধি, আমরা এখানে ব্যবসা এবং হচ্ছে আমাদের একটা অর্থনৈতিক সেক্টরের সংস্কারের কথা আমরা বলছি। এই যে জায়গাগুলোতে আমি একটু আপনাকে থামাই, ডক্টর হাফিজুর রহমান, আপনি মৌলিক প্রতিশ্রুতির কথা বলেছেন এবং অগ্রাধিকারের কথাগুলো বলছিলেন। মৌলিক প্রতিশ্রুতিতে আপনারা বলেছেন আপনারা বেকারত্ব দূর করবেন, অগ্রাধিকারে আপনারা বলেছেন আপনারা নারীর ক্ষমতায়ন করতে চান, সেই জায়গাটিতে আপনারা বেশ গুরুত্ব দিয়েছেন এবং সবচেয়ে বেশি জোর দিয়েছেন। নারী 5 ঘন্টা যদি কাজ করে, আমার একটু জানতে ইচ্ছা করছে, আসলে বেসরকারি যে অফিসগুলো আছে তারা 5 ঘন্টার জন্য আমাকে পূর্ণ বেতনে আমাকে নিয়োগ দিবে নাকি একজন পুরুষকে নিয়োগ দিতে বেশি আগ্রহী হবে? দেখেন, আপনি যখন এটা চিন্তা করছেন তখন আপনি বর্তমান বাংলাদেশের কথা চিন্তা করছেন, যে এখন এক্সিস্টিং যে অবস্থা আছে, এটা আমরা তো এটা চিন্তা করছি সামনে বাংলাদেশের কথা। যখন আপনার রাষ্ট্রীয় অফিসগুলোতে এটা কালচার শুরু হবে, এটা আস্তে আস্তে, আমরা কিন্তু শুরুতেই আমরা বেসরকারিকে বাধ্য করছি না, বা জামাত ইসলাম বাধ্য করছে না। জামাত ইসলামী বলছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে 5 ঘন্টা, এরপর আস্তে আস্তে বেসরকারিতে শুরু হবে, এই কালচার আস্তে আস্তে শুরু হবে। আমরা সেই জায়গা থেকে বলছি। আমরা মনে করছি খুব ভেরি স্পেসিফিক এখানে, যে বাংলাদেশে আমাদের নারীরা, আমাদের আমির জামাত বলেছেন যে নারীরা তাদের পুরুষদের যে কাজ, যখন তারা অফিসে কাজ করে বা সব জায়গাতে, তখন পুরুষদের কাছাকাছি কাজের পাশাপাশি নারীরাও কিন্তু সমান কাজটা করে। এর পাশে তারা 3টা মৌলিক কাজ বেশি করে। 1 নম্বর হচ্ছে যে তারা সন্তান জন্ম দেয়, তাদেরকে বেস্ট ফিডিং করে এবং বাচ্চাদেরকে লালন পালন করে। এত বছর ধরে এই কাজগুলো করেও নারীরা কাজ করেছেন। আমি সেটাই আসতেছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আমাদের শোয়ের আগে যে আপনার বাচ্চারা অসুস্থ। আজকে দেখেন, আমার বাচ্চারা এখন অসুস্থ, আমার বাসায় আজকে আছে, তাই আমি কিন্তু তাকে সময় দিতে পারছি না। আমার ওয়াইফ, দেখেন বাংলাদেশের একটা খুব কালচার হচ্ছে যে আমরা বাংলাদেশে পুরুষরা যদি আমরা হাজব্যান্ড বা দুজন জব করি, বাসায় গিয়ে চিন্তা করি যে আমার রান্নাটা মেয়েরা করে দেবে। এই ধরনের একটা কালচার বাংলাদেশে এক্সিস্টিং হয়ে আছে বছরের পর বছর। সেই সংস্কৃতিকে পাল্টানোর চেষ্টা করতেন, আমরা এখানে একটা ব্যালেন্স করার চেষ্টা করছি।